আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। যদি আপায় থাকতো কি হইতো, আগেই তো ভালো ছিলাম। ভাই আসলে কথাগুলো খুব সহজ একটা কথা। যদি আপায় থাকতো, আওয়ামী লীগ থাকতো কি হইতো, যদি ৩৬শে জুলাই না থাকতো তাহলে কি হইতো, কি হইতো, আজকে সেগুলা নিয়ে আলোচনা করি। আর কিছুই হইতো না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস আইসা এই মেকানিকদের অনেকের ভাত মাইরা ফেলাইছে। অনেকে বেকার হয়ে গেছে ভাই, অনেকে বেকার, ইলেকট্রিশিয়ান বেকার, কয়েকজন ইলেকট্রিশিয়ানে দেখি ভাই বেকার হয়ে গেছে। কেন? এখন তার বিদ্যুৎ যায় না ভাই, আইপিএস এর ব্যবসা মন্দা, ব্যাটারির ব্যবসা মন্দা, সব মন্দা চলতেছে। তাহলে কি হইতো ভাই? আগেই তো ভালো ছিলাম, কারেন্ট যাইতো, আইপিএস লাগতো, ব্যবসা গরম ছিল, বউ বাচ্চা খুশি থাকতো, কেনাকাটা করতাম। আর তাইলে আরে ভাই বিয়া করতে গেলেও তো আপনার ট্যাক্স দিতে হইতো। এখন তো বিয়াও কমে গেছে। বাংলাদেশের যে জনসংখ্যা, ট্যাক্স দিতে হইতো বিয়া করতে, মানুষের বিয়াও করতো না, তো বাচ্চা কাচ্চাও কম হইতো, তাহলে দেশের উন্নতি হইতো। তা আগেই তো ভালো ছিলাম, কি লেগে এখন আবার এলাম? আপনার এখন কথাটা ঠিক না। আবার ধরেন বিদ্যুতের বিল তো মাসের 200-300 টাকা বাড়তো, তাহলে কি লাভ হইতো? তখন লাভ হইতো মেনটেন করতে যায়, বাতি কম জ্বালাইতাম, ফ্যান কম চালাইতাম, আর অভ্যাসটা তো মৃতব্যয়ী হইতাম আমরা। আগেই তো ভালো ছিলাম, এখন তো দেদারসে চালাই। আর আমি হইলাম ভাই দাড়িওয়ালা। তো আগে তো ভালো ছিলাম, এই দাড়ির কারণে ভয়ের ঠেলায় গ্রামে থেকে ঢাকায় যাইতাম না। কেন? যদি জামাত করে হান্দাই দিব জেলের ভিতরে। তো এখন ঢাকায় যাওয়ান লাগে, বেড়াইতে যাওয়ান লাগে, কারণ এখন তো সেই ভয় নাই, পুলিশের ভয় নাই যে রাস্তায় ধইরা জামাত শিবির করে ঢুকাই দিব, বা হোটেলে উঠছি জামাত করে ঢুকাই দিব। তো আগেই তো ভালো ছিলাম ভাই, খরচটা কম হয়তো, ঘরের চিপারের ভিতরে খুবচির ভিতরে পয়রা বসে থাকতাম। জ্বালানির তেলের দাম বাড়তো, আরে বেশি কিছু না, 20-30% বাড়তো। আর গাড়ি ভাড়া না হয় 50% বাইরে যেত, তো সুবিধাই হইতো। বউ বাচ্চারা তো আর কইতে পারতো না যে চলো একটু বেড়াইতে যাই, কক্সবাজার যাই, সেন্ট মার্টিন দ্বীপ যাই, সুন্দরবন যাই, সাজেক যাই। তা আগেই তো ভালো ছিলাম, জিনিসপত্রের দাম বাড়তো, কি হইতো, ঘরের ভিতরে বসে থাকতাম। এখন তো খরচ আরো বাইরে গেছে গা। এটা তো ঠিক না ভাই। আমরা একটা জাতি, একটা গল্প কই। এক পাগল রে জিজ্ঞাসা, ওই পাগল মায়ের কয়টা খাবি? কই একটাও না, যদি বাইন্দা দেই আর যে কয়টা দিবার পারে। তো আমরা হইলাম ওই জাতি, যদি আমাকে বাইন্দা দেন, যে কয়টা দিতে পারেন, কোনো আপত্তি নাই। এইবার আগেই তো ভালো ছিলাম। পেঁয়াজ কত কিনতাম এই সময়? 250-300 টাকা। তো কি হইতো? কম খাইতাম। সবজি 80 টাকা 90 টাকা কেজি, তারে কম খাইতাম রে ভাই। আর ডাইটিং করতাম, ওজনটাও কম হইতো। এখন তার সেগুলা পারতেছি না, শরীরের ভিতরে চর্বি জমে গেছে, থলথল থলথল করে। রাস্তাতে হাইটা গেলে মনে হয় কি বুলডোজার যাইতেছে। তা আগে ভালো ছিলাম না সালা, এখন তো শরীরে হাঁটতে যায় কোমরের ব্যথাও শুরু হয়ে গেছে গা। আর এদিকে দেখেন না, একটা সিঙ্গারার দাম এখন 15 টাকা হইতো, কম খাইতাম। এখন তো 8 টাকা 10 টাকাতে 4টা-5টা খাইলাই। এটা তো ঠিক হইতেছে না ভাই, পেটে গ্যাস্ট্রিক তো বাইরে যেতেছে। আরে আগে তো ভালোই ছিলাম ভাই, সরকারের কত সুন্দর উদ্যোগ, মাসে মাসে 500 টাকা জমা দিতাম, বাধ্যতামূলক পেনশন স্কিম ছিল, এটা তো ভালো ছিল। বুড়া বয়সে কি সন্তানের লাত্তিগুতা খামুনি? টাকা পয়সা জমতো, টাকা পয়সা জমায় রাখতাম 500 করে। আরে সরকার না হয় মাইরা খায়াইলে তো কি হয়েছে? আরে টাকা তো আমার, আমি জানতাম টাকা জমছে, এই ভয়ে তো সন্তানে আমার কোনো ক্ষতি করতে পারতো না, যে না বাপের তো পেনশন আছে। এখন তো শালা সেইটাও নাই। তা আগেই তো ভালো ছিলাম, কি লেগে সরকার গেল? বড় টেনশনের কথা, আমরা তো আসলে বুঝবার পারি না। তা আগেই তো ভালো ছিলাম, তাহলে এখন কোন দিকটা খারাপ আছি? এটা আপনাকে উপরে ছেড়ে দিলাম ভাই। আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আসলে আমরা আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি। আমরা বাঙালি জাতি, আমরা হার মানি না। আমরা বাঙালি একাই 100 বাঙালি কোনোদিন এক হইতে পারি না।
এই বাঙালি জাতি যত সহ্য করতে পারে, আমার মনে হয় সারা বিশ্বের কোনো জাতি এত সহ্য করতে পারে না। আমরা গ্যাসের দাম 50% বাড়লেও আমরা খুশি, গাড়ি ভাড়া 20% বাড়লেও আমরা খুশি, খালি কর্মচারীকে বেতন না বাড়লেও আমরা খুশি। ওই যে কইছিলাম মায়ের কয়টা খাবি, আর বাইন্দা দিলে যে কয়টা দিতে পারে। তো আমরা আগেও ভালো